ব্যাগটা কিভাবে লয়? কাঁধে লয়, কাঁধে কাঁধে। করেছ হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকালকে নতুন আরেকটি ব্লগে স্বাগত। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাবা দুষ্টুমি করে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আজকে 2-3 দিন ধরে সকালবেলা একটু ঠান্ডা লাগে, কি করব, তার জন্য একটা হালকা কাপ্তান আছে, এটা গায়ে দিলাম। তো উঠে কাজকর্ম একটু স্টার্ট করতে হবে, কাজকর্মগুলো তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ একটা জায়গায় যাবো, আদিকে মানে স্কুলে যাব। তো জানলাটা একটু খুলে দিলাম। সকাল এখনো রৌদ্র ওঠেনি, ঠান্ডাও আসছে, বন্ধই করে দিই, ঠান্ডা বাতাস আসছে। আমাদের আবার সর্দি কাশ বেড়ে যাবে, পরে করবো। বাবা দুষ্টুমি করবে না, কাজ করি। তো এখন তো কাজটা সেরে নেয়, রান্নাবান্নার কাজটা সেরে নেয়। ওর স্কুল হচ্ছে 9টা থেকে, তো তার জন্য আগে রান্নাবান্নার সব কাজ সারতে হবে। 9টাতে 11:30টার মধ্যে আবার আসতে হবে। তো 11:30টার সময় সাথে রান্নাবান্না করতে হবে না, তার জন্য আগে রান্নাটা করতে হবে। চলো স্টার্ট করছি। তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিলাম। এমন সকাল আমি উঠি না, বাবার বাড়িতে গেলে এত সকাল উঠে আর না হয় ওঠাই হয় না, একটু দেরি করে লেট করেই উঠি। আর এখন থেকে তো আমার শুরু ডিউটি, আমার ছেলেকে নিয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে, রান্নাবান্না সেরে তারপরে যেতে হবে। তো অনেকটা কাজ বেড়ে গেল আরও আমার, তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। তো সকাল টাইমটা একটু কষ্ট হবে। আমি এখানে ঝাড়ু দিচ্ছি, আর আমার ছেলে আমার পায়ে পায়ে ঘুরছে, যেখানে ময়লাগুলো ওইখানে গিয়ে নোংরা হাতে দেয়, এইরকমই করে সব সময়। আমি অনেক রাগ হয়, অনেক সময় মেরেও দিই রাগের জন্য। তো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে এসে পড়লাম রান্নাঘরে। তো এখানে কিছু বাসনপত্র কালকে রাতে রয়ে গিয়েছে, এগুলো ধুতে হবে। তো তার জন্য এখন এগুলো ধুয়ে নিচ্ছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো রান্নাবান্নাটিও সারতে হবে তাড়াতাড়ি করে। তো আদির বাবা এখনও ঘুমাচ্ছে, আমি আর উঠে গিয়েছি। তো আমি উঠে গিয়েছি মানে কি আদিও উঠে যাবে। আমি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে আদিও ঘুমিয়ে থাকতো, কিন্তু আমি ওঠাতে ও উঠে গিয়েছে। ও সবসময় এরকমই করে, যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো বিছানায় থাকবো ততক্ষণই ও ঘুমাবে, আর না হয়ে উঠে যাবে। এবার আমি ভোরবেলায় উঠি আর সকালে উঠি, আর দেরি করে উঠি। তো এখানে দেখো বাঁধাকপি, আজকে বাঁধাকপি রান্না করবো। তো বাঁধাকপিটা আমি কালকে রাতেই কেটে রেখে দিয়েছিলাম, সকালে তো কাটার টাইম নেই, কারণ সবজিটা কাটতে অনেকটা টাইম লাগে। তো তার জন্য রাতে কিছু সবজি কেটে যা রান্না করবো আজকে তা সবগুলি কেটে রেখে দিয়েছি, যাতে আজকে তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্নাটা সারতে পারি। কারণ 8টা 8:30টার মধ্যে রান্নাটা সারতে হবে আমার। হুম হুম করো, এভাবেই করে, আর ব্রাশ করা শিখে গিয়েছে। হুম হুম করো। হুম। তো এখানে দেখো 3টা টুকরা মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা যেভাবে নিয়ে এসেছে ওইভাবেই রেখে দিয়েছি, ফ্রিজে ধুয়েও রাখিনি, তার জন্য এমন। আর বরফ জমে রয়েছে, তো একটু জল দিয়ে রেখে দেবো যাতে বরফটা গলে যায়, আর এর মাঝে দিয়ে অন্য কাজগুলো সেরে নেব। তো মাছটা আজকে রান্না করব ডাঁটা দিয়ে। আর এখানে চা বসিয়েছি, তো একটু চা খেয়ে যাব। তো চাটা খাওয়ার পরে সবজি রান্না বসাবো। এখানে দেখো আমি মশলাগুলো একসাথে ভিজিয়ে রেখেছি, 2টা সবজির জন্য মশলা নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা একসাথে মিশিয়ে রেখেছি। আর এখানে দেখো বেগুন দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর এখানে আছে বাঁধাকপিটা যা কেটে রেখেছিলাম সেটা। তো আজকের মেনুতে এই
বাঁধাকপি আর বেগুন দিয়ে মাছ দিয়ে সবজি। তো চা বসিয়েছিলাম, তো এখন একটু দুধও গরম করে নিয়েছিলাম। তো দুধের সাথে একটু হরলিক্স গুলে বাচ্চাকে দিয়ে দেবো, কারণ ও যাবে তো খিদেও পাবে। বাড়ির থাকলে তো এটা খাবে ওটা খাবে একটু পাবো, কিন্তু স্কুলে গেলে কতক্ষণ টাইম লাগে তা তো আর জানি না। তার জন্য একটু হরলিক্স গুলে দিচ্ছি। আর সকালে উঠে ওকে হরলিক্সটাই গুলে দিই সবসময়। হরলিক্সটা গুলে একটু বিস্কিট টিস্কিট দিয়ে খেয়ে নেয়। তো ওকে হরলিক্সটা খাইয়ে দিয়ে এসে পড়লাম এখানে মাছ ভাজি করতে। তো মাছগুলো এখানে ভাজি করে নিচ্ছি। তো আজকে ভাজিটা তো আজকে মাছ দিয়ে তো বেগুনটা রান্না করব। আর ওইদিকে ভাতেও চাল দিয়ে দিয়েছি, ভাতটা রান্না করব। তো মাছগুলিও এদিকে হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বেগুনের সবজিটাই করে নেব। তো মাছটি ভাজি করার পর একটু তেল রয়ে গিয়েছে, তো আমি আর তেল দিলাম না। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে অর্ধেকটা মশলা দিয়ে দেব এই সবজিটাতে, আর অর্ধেকটা রেখে দেবো ওই সবজিটাতে দেওয়ার জন্য। তো একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম। তো মশলাটা দিয়ে দিলাম, তো ভালো করে কষিয়ে নিয়ে একটু নুনও দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে যে রেখে দিয়েছিলাম বেগুনটা আর আলুটা, তো ওটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে মিক্স করে ফুটিয়ে নেব, ফুটিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখো ভাতও হয়ে গিয়েছে, তো ভাতটা নামিয়ে নেব আরেকটু। আর এখানে তো জলটা দিয়ে দিলাম সবজিটাতে, তো এটা ভালো করে ফুটে আসুক। তো মাছটাও দিয়ে দিলাম, তো মাছটা একসাথে একটু ভালো করে ফুটে যাবে। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আদিকেও রেডি করে নিয়েছি, আর এখন বের হবো। তো আজকে তো এডমিশনও হবে প্লাস ক্লাসও হবে, তো তার জন্য কাগজপত্র কিছু নিতে হচ্ছে, তো এগুলো নিয়ে যাব। তো এখন বের হয়ে যাব, ফার্স্ট টাইম আদির আজকে স্কুল। বাবা, এ বাবা, কোথায় যাবে? কোথায়? ইচুলে? ইচুলে না, স্কুলে। স্কুলে যাব বলো। কোথায় যাবে? সুন্দর করে দাঁড়াও। স্কুলে যাব। হ্যাঁ, নাও ব্যাগটা কোথায় তোমার? ব্যাগটা কিভাবে লয়? কাঁধে লয়, কাঁধে কাঁধে। হ্যাঁ এভাবে, হ্যাঁ হাত দাও। এই তো আদি ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে। এই যে আমরা বের হয়ে গেছি, এখন চলে যাব স্কুলে। চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও, একা একা যায় না, নাহলে কুকুর আসবে। পরে গিয়েছো তো। এটা আমরা এসে পড়েছি স্কুলে। স্কুল বলতে একটা বাড়িতে স্কুলটা। তো এখন আসলাম স্কুল থেকে আদিকে নিয়ে, তাড়াতাড়ি এসে পড়েছি। 11টা সাড়ে 11টা অবধি টাইম ছিল, কিন্তু একটু প্রথম কিছু জ্বালায়নি, লাস্টে দিয়ে বললো যে একটু কান্না শুরু করছিল, তো তার জন্য নিয়ে এসেছে। তো ছিল আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো ছিল স্কুলে, তারপরে নিয়ে আসলাম। তো অন্যরা রয়েছে, ও তো আজকে প্রথম দিন একটু এরকমই হবে প্রথম কয়েকদিন। তো এখন নিয়ে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, এখন খাবো ভাত। প্রচণ্ড খিদেও পেয়েছে, 10:30 বাজে। তো 10টা 5 কি 10-এর সময় ওকে নিয়ে আসলো, যে বলল একটু মামার কাছে যাবে বলছে, তার জন্য আমার কাছে নিয়ে এসে দিয়ে গেলো। আর অন্য স্টুডেন্টরা রয়েছে স্কুলে। বাবা কান্না করেছো নি? স্কুলে কান্না করেছো নি? কেন কান্না করেছো? মামার কোলে ওঠার জন্য কান্না করেছো? আচ্ছা, কেন স্কুলে এভাবে কান্না করলে হবে? স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে না? হুম হুম, তো চলো ভাত খেয়ে নি এখন।